This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে চুঁচুড়ায় জটিল পরিস্থিতি। আনন্দের পাশাপাশি ক্ষোভ বিক্ষোভও বিধায়ক সেবা কেন্দ্রে। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়াকে কেন্দ্র করে চুঁচুড়ায় একদিকে যেমন দেখা গেল আনন্দের ছবি, তেমনি অন্যদিকে সামনে এলো ক্ষোভ বিক্ষোভের চিত্র। শুক্রবার সকালে চুঁচুড়া বিধায়কের সেবা কেন্দ্রে এই দুই ভিন্ন ছবি ধরা পড়ে। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় যে সমস্ত মহিলারা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার কিস্তির ৩,০০০ টাকা পেয়েছেন, তাদের একাংশ ফুল ও মিষ্টি নিয়ে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা জানাতে সেবা কেন্দ্রে হাজির হন। উপভোক্তাদের বক্তব্য, বিধায়ক সুবীর নাগ যখন বিজেপি প্রার্থী হিসেবে তাদের এলাকায় প্রচারে গিয়েছিলেন, তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে মা বোনেরা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। বর্তমানে রাজ্যে নতুন সরকার গঠনের পর তারা এই প্রতিশ্রুতি অনুযায়ী ৩,০০০ টাকা করে পেয়েছেন। সেই আনন্দে কিস্তির টাকা থেকে সামান্য অংশ দিয়ে ফুল মিষ্টি নিয়ে তারা বিধায়ককে সংবর্ধনা জানাতে এসেছিলেন বলে জানান মহিলারা। তবে একই সেবা কেন্দ্রে দেখা যায় সম্পূর্ণ উল্টো চিত্র। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো না পাওয়ায় বহু মহিলা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তাদের অভিযোগ, তারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। নিজেদের সমস্যার কথা জানাতে তারা বিধায়ক এবং তার প্রতিনিধিদের কাছে এসে ক্ষোভ বিক্ষোভ জানান। এই পরিস্থিতিতে বিধায়ক সুবীর নাগ তাদের আশ্বস্ত করে বলেন, যারা প্রকৃতপক্ষে যোগ্য তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এর জন্য সকলকে কিছুটা ধৈর্য ধরার আবেদন জানান তিনি। পাশাপাশি আবেদন পদ এবং ভেরিফিকেশনের ক্ষেত্রে কোথাও কোনো ভুল থাকলে তা খতিয়ে দেখা সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক সুবীর নাগ বলেন, একদিকে অন্ধকার থাকলে অন্যদিকে আলো থাকে। সকালে অনেক মানুষ অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আমাকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দিয়েছেন। আবার যারা টাকা পাননি তাদের অনুভূতিটাও আমি বুঝতে পারছি। সাধারণ পরিবারের মহিলাদের কাছে মাসে ৩,০০০ টাকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানি। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যোগ্য প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে। সেই অনুযায়ী কাজও চলছে। ইতিমধ্যেই ১,৪৫,০০,০০০ মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছেছে বলে দাবি করেন তিনি। তবে এখনো অনেকেই টাকা পাননি। চুঁচুড়ার বিধায়ক বক্তব্য, আমি সকলে বিধায়ক, আমাদের প্রতিনিধিরা কোনো রাজনৈতিক রং না দেখে সাধারণ মানুষের পাশে থাকবেন। যারা এখনো টাকা পাননি তাদের বলবো ধৈর্য ধরুন, ভরসা রাখুন। আগামী দিনে যোগ্য সকলের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। কিছু ক্ষেত্রে আবেদনপত্রে ভুল অথবা ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যার কারণেই টাকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলেও জানান বিধায়ক। তিনি জানান, সাধারণ মানুষের সমস্যা সমাধানে তার দলের কার্যকর্তা ও প্রতিনিধিরা সংশ্লিষ্ট অফিসে ভেরিফিকেশনের কাজে সহযোগিতা করছেন। ফলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়াকে কেন্দ্র করে শুক্রবার চুঁচুড়া বিধায়কের সেবা কেন্দ্রে একসঙ্গে ধরা পড়ল আনন্দ, সংবর্ধনা, ক্ষোভ এবং আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আসার কারণটা কি বলতো? এখানে আসার কারণ হচ্ছে আমরা সবাই মা বোনেরা অন্নপূর্ণা টাকা পেয়েছি। খুশি হয়ে আজকে আমাদের বিধায়ক মহাশয় সুবীর নাগকে একটু সম্বর্ধনা, সবাই কিছু কিছু টাকা তুলে একটু সম্বর্ধনা জানাতে এসেছি। মিষ্টি ফুল দিয়ে একটু কেন বলতে, উনি গিয়েছিলেন আমাদের গ্রামে, গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সেই কথা রেখেছেন। কি বলেছিলেন তিনি? বলেছিলেন বলেছিল টাকার বিষয়, সব বিষয়ে যা প্রতিশ্রুতি রাখার চেষ্টা করছেন। একে একে দিদিদের অ্যাকাউন্টে টাকা ঢুকছেন। আশা করি যারা পায়নি অবশ্যই তারা পাবে। তাদের কোনো আরো দিদিদের টাকা ঢুকেছে, কারণ তাদের মেসেজ যায়নি, ব্যাংকে গিয়ে চেক করছে, তাদের কিন্তু টাকা ঢুকেছে। সরকারকে কি বলবেন? সরকারকে অনেক ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য আমাদের। আমরা খুব খুশি টাকা পেয়েছি। কি করবেন এই টাকা দিয়ে? এই টাকা দিয়ে ছেলে স্কুলে পড়ে, একটু স্কুলের দিকে দেখবো, নিজেদের একটু খরচা আছে, মেয়েদের তেমনি একটু খরচা থাকতেই পারে, একটু আবার পুজোতে আনন্দ দেবে, আরো খুশি। কিন্তু আজকে বিধায়ককেই বা কেন দিলেন? তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি দিয়েছিলেন হচ্ছে কি কথা রেখেছে, ওই খুশিতে আমরা সবাই দিদিকে স্যারকে সম্মাননা জানাতে এসেছি। টাকা পাননি, কিন্তু আজকে বিধায়ক তো সবাই সামনে এসে একটা বললো। কি বললো? সবাই পাবে, যোগ্য যারা তারা সবাই পাবে। কেমন লাগছে এটা?
আশ্বাস তো পেলাম, মুখে ভরসাও পেলাম, কিন্তু যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কিছু 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 ভরসা পাচ্ছেন বিধায়কের এই কথা? ভরসা তো একটু একটু পাচ্ছি, কিন্তু 3 মাস ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তিনি বলছেন অনেক কিছু প্রবলেম থাকতে পারে, তিনি বিষয়টা দেখছেন। এইটা যে বলেছে এইটা নিয়ে কতটা লাগছে? জমা দিতে বললো, কাগজ কি দিতে বললো, কাগজ জমা করতে বললো। বললেন তো ওখানে নাম লেখা ছিল, আমরা সেখানে দাঁড়িয়ে আছে বলে নাম লেখা ছিল। এই টাকাটা কি প্রয়োজন? কি 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 অনেক কিছু টাকা আমার হাজবেন্ড অসুস্থ, আসতে দরকার। তাহলে আজকে বিধায়ক তো আশ্বাস দিল, কেমন লাগলো? ভরসা আছে? ভরসা আছে বিধায়কের ওপর? একদম 100%। তা আজকে বিধায়ক কি বললো, কেমন লাগছে? কি বললেন উনি, কি বললেন? কাগজপত্র জমা দিতে বললো। এরম বিধায়কের আশ্বাসে একটু মনটা কি স্বস্তি লাগছে? ভরসা আছে? ভরসা আছে? দেখুন, আমাদের সরকারের বয়স কিন্তু 100 দিন, আর 100 দিনের মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে। কিন্তু যারা ক্ষোভ উগরে দিচ্ছেন তাদেরকে আশ্বস্ত করি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আপনারা একটু শান্ত থাকুন। ক্ষোভ হতেই পারে, বুঝতে পারছি, এই টাকাটা আপনাদের খুবই প্রয়োজন। আমাদের বিধায়ক মশাই আশ্বস্ত করেছেন যে যারা পাচ্ছেন না বা যারা কোনো সমস্যা আছে তাদের হয়তো ডিবিটি লিঙ্কের সমস্যা বা কোনো ব্যাংকিং সমস্যা এই সমস্ত থাকার দরুন হয়তো পাচ্ছে না, আবার হয়তো তাদের বাড়ি ভেরিফিকেশন যাবে, আপনারা অবশ্যই পাবেন। দেখুন, বার্তাটা হয়তো অন্যভাবে ছড়িয়েছে। বলা হয়েছিল, বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যারা যোগ্য মহিলারা তারাই পাবে। তো এখানে যোগ্যতার সহিত যাচাই করা হচ্ছে। দেখুন, সরকারি টাকা তো আগের বিগত দিনের সরকার আমরা দেখেছি বোরখা পরেও কিন্তু পুরুষ যারা ছিল তারা কিন্তু মহিলা সেজে টাকা পেয়েছে। তো এই সরকারে কিন্তু কোনো চুরি জোচ্চুরি দুর্নীতি হবে না। তো আমাদের যেটা বিষয় ছিল যে ভরসার জায়গাটা, সেটা কিন্তু এই সরকার করে দেখিয়েছে। আমরা যেমন বাড়ি বাড়ি ভোট চাইতেও গেছি প্রতিনিধিরা, তেমনি কিন্তু আমরা অন্নপূর্ণা যোজনার জন্য যে ভেরিফিকেশন হচ্ছে, আমরা প্রতিনিধিরা বিধায়কের মারফত আমরা তার নির্দেশ অনুসারে আমরা যাব, তাদের ভেরিফিকেশন হবে। টাকা কিন্তু সকলে যারা যোগ্য বলে বিবেচিত হবেন, যোগ্য ব্যক্তি, তারাই কিন্তু টাকা পাবেন। কিন্তু সকলে যেটা বলছে বিজেপি করলেই হয়তো অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা পাওয়া যাচ্ছে, সেটা আমি কি বলবো? দেখুন, কারা বলছে এটা দেখতে হবে, ঠিক কিনা। কারণ তৃণমূলের আমলে আমরা তো দেখেইছি কি পরিমাণে দুর্নীতি হয়েছে। আর মানে ঝান্ডা ধরলেই যে টাকা পাওয়া যাবে আর্থিক সহায়তা, এটা কিন্তু তৃণমূল জামানায় হতো, বিজেপি সরকারে কিন্তু এটা নয়। কারণ সরকারি টাকা যারা যোগ্য, যারা আর্থিকভাবে দুর্বল, তারাই এই সহায়তাটা পাবেন। দেখুন, যাদের যে দিকটায় আলো পড়ে সেটাকে উজ্জ্বল লাগে, কিন্তু যখন আপনি উজ্জ্বলতম চাঁদকে সামনে থেকে দেখছেন, তার পেছন দিকটা আপনি লক্ষ্য করতে পারছেন না, সেদিকটা কিন্তু অন্ধকারই থাকে। যারা পেয়েছে তাদের মনের আনন্দ স্বাভাবিক বেশি, তারা ফুল মিষ্টি নিয়ে অভিনন্দন জানাতে এসছে। আর যারা পায়নি তাদের তো দুঃখ থাকবেই, তাদের পাশেও আমি আছি। যারা পায়নি তারা কিভাবে পাবে তার জন্য আমাদের এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আমরা সকাল থেকে প্রচুর মানুষ আজকে এসে তাদের স্ট্যাটাস চেক করেছেন, তাদেরটাও আমরা নথিভুক্ত করে তারা যাতে পায়, আবার রিভেরিফিকেশন হয়ে তাদেরটাও যাতে হয়, সেটাও দেখবার দায়িত্ব আমার অফিস সেই কাজটা সম্পূর্ণভাবে করছে। আজকে প্রায় 2-250 লোক এসছে, এসে তাদের নাম নথিভুক্ত করেছে, দেখেছে, স্ট্যাটাস চেক করেছে। আমরাও সেটা চেষ্টা করব যাতে যারা পায়নি, ছুটে গেছে, বেরিয়ে গেছে, তাদেরটাও ঠিকঠাক ভাবে করে দেওয়া। আপনার বিধানসভায় রাজহাট অঞ্চলে অনেক মহিলারা আজকে এলো, যে পঞ্চায়েতটা আপনার বিধানসভার অন্তর্গত, তারা খুশি, তারা পেয়েছে তাদের অন্নপূর্ণা যোজনার কিছু কিস্তির টাকা দিয়ে আজকে ফুল মিষ্টিও আনলো। কিন্তু উল্টো দিকে আরেকটা চিত্র, সারা বলছে ওষুধ কিনতে পারছি না। দেখুন, এটা তো ন্যাচারাল, যে টাকা পেয়েছে সে আনন্দিত হবে,
সে আনন্দে, সত্যি কথায় 3,000 টাকা মানে বিরাট টাকা। তারা আনন্দে উদ্বেলিত, তারা আমার কাছে আসছে, ফুল মিষ্টি দিচ্ছে, আনন্দ করছে, ঠিক আছে। কিন্তু যে লোকটা ওষুধ কিনতে হয় সেই টাকাটা দিয়ে যদি না পায় তার তো কষ্ট হবেই। আমরা সমব্যথী। কিন্তু ঘটনা হচ্ছে, দেখুন, বেশিরভাগ গ্রাম অঞ্চলে সেখানে কিন্তু টাকা ঢুকতে খুব একটা অসুবিধা হয়নি। যত সমস্যা আছে আমাদের শহরে, কারণ শহরে অনেকের আছে যে বাড়িতে 5-6টা ঘর আছে, কিন্তু সে খেতে পায় না। তার পুরনো বাড়ি আছে, সেই বাড়িটা ভগ্নপ্রায়। এরকম প্রচুর সমস্যা গ্রামে, এই আমাদের শহর কেন্দ্রিক আছে, যেগুলো ক্রাইটেরিয়ার মধ্যে আসা উচিত বা উচিত নয়। আগে একটু এগুলো আরো কমপ্লেক্স ছিল, এখন অনেক সিম্পলিফাই হয়েছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে জটিলতাকে কাটিয়ে উঠে আরো সরল করে যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো যায়, আমরা সেই ব্যবস্থা করছি। কিছু মানুষ যারা ফর্ম ঠিকঠাক মতো ফিল আপ করতে পারেনি, বা তারা যে ক্যাফেতে গিয়ে করেছে সেগুলো ঠিকঠাক মতো হয়নি। আর শহরের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি মানুষ শহরে থাকেন, গ্রামে কাজের চাপ কম থাকে। গ্রামে একটা বড় এরিয়ায় অল্প সংখ্যক লোক আছে, তাই গ্রামে এই সমস্যাটা কম হয়েছে। শহরের দিকে একটু সমস্যা হয়েছে, আমরা সেটা মোকাবিলা করার চেষ্টা করছি। 1 মাস অপেক্ষা করুক। যারা আজকে হয়তো ক্ষোভ প্রকাশ করেছেন বা দুঃখ করেছেন, আগামী মাসে তারাও আবার ফুল মিষ্টি নিয়ে আসবেন আমাদের অভিনন্দন জানাতে। এই মানুষগুলোর প্রতিশ্রুতি রাখতে পেরেছি, তাদেরও প্রতিশ্রুতি রাখতে পারবো। আমরা ভোটে জিতেছি মানে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে আমাদের কাজ করবার জন্য। আমার সাথে যে সমস্ত কর্মীরা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, এবং তারা প্রত্যেকের কাছে গিয়ে, এবং আমাদের এখানে যারা আসবে, এখানে প্রায় আজকে 5টার ওপর কাউন্টার হয়েছিল শুধু অন্নপূর্ণা ভান্ডারের জন্য। আমরা চেষ্টা করছি প্রত্যেকেরই যাতে পরের মাসে অ্যাকাউন্টে টাকা ঢোকে, এবং তারাও যাতে এই আনন্দটা ভাগ করে নিতে পারে। তারা বলছেন যে এখন আরো অনেক শক্ত কাজ, বিধায়কের নির্দেশ আছে, মানুষের পাশে দাঁড়াতে হবে, কোনো রং দেখা যাবে না। এরকম তারা বলছে যে সব মানুষকে উপভোগ সব জিনিস দিতে হবে, যে আপনি নাকি তাদের নির্দেশ দিয়েছেন। এটা বলতে পারেন আমার এখানে আমি বলছি তাদের, কিন্তু এটা আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমার রাজ্য সভাপতির নির্দেশ, যে আমরা বিধায়ক হয়েছি মানে সকলের বিধায়ক। আমি শুধু আমার রাজনৈতিক দলের বিধায়ক নই, এবার আমাদের সীমাবদ্ধতাও নেই। যত আমাদের এখানকার ভোটার আছে, অধিবাসী বৃন্দ আছে, যারা ভোটার নয় তারাও, প্রত্যেকটা মানুষকে ভালো রাখবার, তাদের কাজ করবার জন্যই আমি নির্বাচিত জনপ্রতিনিধি। আমি জনপ্রতিনিধি হিসাবে প্রত্যেকটা মানুষের কাজ করতে চাই, প্রত্যেকটা মানুষকে সুখে রাখবার দায়িত্ব আমার। তাই প্রত্যেকের কাজ করবার জন্যই আমার সাথে যারা কাজ করছে তাদের উপর নির্দেশ আছে, এবং তারা রং না দেখে, কোনো জাতি ধর্ম না দেখে, প্রতিটা মানুষের জন্য, প্রতিটা মানুষের পাশে বিপদে যাতে দাঁড়াতে পারে, প্রতিটা মানুষকে যাতে সহায়তা করতে পারে, সেই মানসিকতা নিয়ে আমাদের কোঅর্ডিনেটর, আমাদের পুরো টিম, আমাদের পুরো সিস্টেম একইভাবে কাজ করে যাচ্ছে।